দেখতে পাচ্ছেন যে আমি এই জায়গায় ইমেল ভেরিফিকেশনের জন্য একটি আমেরিকান নাম্বার ইউজ করছি। তো আমি যখনই এই জায়গায় কোডটার জন্য পুনরায় ব্যাক অ্যাপ্লিকেশনে চলে এসে একটু রিফ্রেশ করব, উপরে কিন্তু আমাদের কোডটা চলে এসেছে। তো আমরা এই জায়গা থেকে কোডটা কপি করে আবারও জিমেলের এখানে চলে আসলাম এবং কোডটা পেস্ট করে নেক্সটের মধ্যে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এক ভাই কমেন্ট করেছিল ইমেল ভেরিফিকেশনের জন্য আমরা ফোন নাম্বার কোথায় পাবো। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব যে ফোন ভেরিফিকেশনের জন্য আপনি আনলিমিটেড ফোন নাম্বার কোথায় পাবেন এবং এই নাম্বারগুলো কিন্তু আসলেই কাজ করে, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে লাইভ প্রুফ হিসেবে দেখিয়ে দিব। শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটি নতুন জিমেল ক্রিয়েট করছি এবং সেটা আপনাদের সামনে এখন লাইভ ভেরিফাই করে দেখাবো শুধুমাত্র টেম্পোরারি নাম্বার ইউজ করে। তো এখন আমরা গুগল অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি, সিকিউরিটির মধ্যে চলে যাব, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই জায়গায় অ্যাড ফোন নাম্বার অপশনটা চলে আসবে। তো আমরা ফোন নাম্বার অ্যাড করব, এই জন্য আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এই জায়গার মধ্যে আমরা নাম্বারটা কোথায় পাবো, এই জন্য আমরা সরাসরি প্লে স্টোরের মধ্যে চলে যাব। প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ আইকনে লিখবো টিইএমপি ট্যাম্প ফোন নাম্বার। তো এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আমরা সরাসরি ওপেন দিয়ে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশনে আসার পরে আপনি এই জায়গার মধ্যে পাবলিক নাম্বারস নামের একটা অপশন পেয়ে যাবেন। পাবলিক নাম্বারসের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গার মধ্যে কিন্তু আপনারা অসংখ্য ফোন নাম্বার পেয়ে যাবেন। আপনার যেটা খুশি, মানে যেই কান্ট্রি খুশি সেই কান্ট্রির নাম্বার কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি এই জায়গা থেকে ইউনাইটেড কিংডমের মধ্যে চলে যাচ্ছি। একেবারে উপরে যে নাম্বারটা রয়েছে আমরা সেই নাম্বারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই জায়গার মধ্যে থেকে আপনি নাম্বারটা কপি করবেন। কপি করার পরে আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টের মধ্যে বা যেখানে আপনি ভেরিফাই করবেন নাম্বার সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে এই জায়গা থেকে আমি বাংলাদেশের পরিবর্তে যেহেতু আমি আমেরিকান নাম্বার ইউজ করছি, এই জন্য আমি আমেরিকান কোডটা সিলেক্ট করব +44। এই কোডটা আমরা খুঁজে নিচ্ছি। একেবারে নিচে চলে আসলে আমরা ইউনাইটেড কিংডম নামের একটি অপশন পেয়ে যাব। তো ইউনাইটেড কিংডম আমরা +44 অপশনটি পেয়ে গেছি। এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওই জায়গা থেকে যে নাম্বারটা কপি করছিলাম সেই নাম্বারটা এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে যেহেতু আমাদের অলরেডি +44 দেওয়া আছে, এই কারণে আমাদের কপি করা যে +44744 এই নাম্বারটুকু আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা নেক্সটের মধ্যে ক্লিক করলাম। আমাদের নাম্বার ঠিক আছে, আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নেওয়ার পরে এখন আমাদের কোড চাচ্ছে। এখন আমাদের যে অ্যাপ্লিকেশন থেকে আমরা নাম্বারটা কপি করছিলাম সেই অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি কোডটা চলে গেছে। এই জন্য আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাচ্ছি এবং যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে উপরে জাস্ট নাও একটি কোড চলে এসেছে। এই কোডটা আমরা কপি করব। কপি করার পরে আবারও জিমেলের মধ্যে চলে যাব এবং এই জায়গায় আমরা কোডটি পেস্ট করব। পেস্ট করার পরে আমরা নেক্সটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। আমরা যদি ডান করে একটু ব্যাকে চলে আসি তাহলে এই জায়গার মধ্যে দেখবেন যে আমাদের ডিভাইস কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। ভেরিফিকেশন ওয়ান মেথড ফোন নাম্বার, আমাদের কিন্তু এই নাম্বারটা দিয়ে আমাদের জিমেলটা ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা যারা বলেছিলেন যে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে ফোন নাম্বার অনেক সময় আসে না, তো আপনারা নাম্বারটি একটু চেঞ্জ করবেন, যে প্রথম নাম্বারটা দিয়ে যদি ভেরিফিকেশন না আসে তাহলে অন্য নাম্বার ইউজ করবেন। নাম্বারের তো ভাই অভাব নাই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে যান। ধন্যবাদ।